এই মানুষের অতি আবেগেই আল্লামা মামুনুল হকের এই মুক্তিকে পিছনে ফেলিয়ে দিল। যেটা আপনারা যেভাবেই ধরেন না কেন, আমি বলতে চাই যে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এতটাই উঁচু মাকামে চলে গিয়েছে, যেটা আল্লামা মামুনুল হকের জন্য মুক্তির জন্য বাধা হিসেবে দাঁড় হয়ে গেল। তো আসলে এটা লোক সমাজে কোন চোখে দেখছে আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই যে আসলে যেদিন আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করা হলো, সেদিন থেকে উলামায়ে কেরামের যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, যখন সাধারণ মানুষ উলামায়ে কেরাম যখন শুনতে পারলেন যে আল্লামা মামুনুল হকের মুক্তি এই বৃহস্পতিবার ২ তারিখেই ইনশাআল্লাহ হবে, তখন মানুষ আর নিজের আবেগটাকে আটকে রাখতে পারেনি। মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং প্রিয় শায়েখকে এক নজর দেখার জন্য মূলত কাশিমপুর সেই কেন্দ্রীয় কারাগারে তারা উপস্থিত হয়েছেন একটা নজর মাত্র দেখার জন্য। তো আপনারা বলতে পারেন এটা আবেগ, আপনারা বলতে পারেন এটা তাদের অতি আবেগ হয়েছে, কিন্তু আমি বলতে চাই না, এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় শায়েখকে কতদিন পর্যন্ত তারা দেখেনি। আর মামুনুল হকের যখন মুক্তির কথা শুনেছেন, তো মানুষেরা উলামায়ে কেরাম জনসাধারণ সহ তারা নিজেকে আর চেক দিতে পারেনি। আপনারা যে যেভাবেই বলেন না কেন, আমি এটা বলতে চাই ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা নিজেকে আটকে রাখতে পারেনি মামুনুল হকের মুক্তির কথা শুনে। তো সর্বোপরি আমি আমার প্রিয় ভাইদেরকে বলতে চাই, এই ভালোবাসার যেন আল্লাহর জন্য হয়, এটি আমি আপনাদের মাঝে দোয়া করি। তবে প্রিয় ভাইয়েরা, একটি বিষয় আমাদের লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আমরা অনেক লোক সেখানে এসেছি, হাজার হাজার লোক রাত্রের মধ্যে উপস্থিত হয়েছি। তো আমরা এটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছি, ঠিক আছে। তবে আমাদের লক্ষ্য করতে হবে যে ভালোবাসা দেখাতে গিয়ে শায়েখের মুক্তির বাধার কারণ হয়ে গেল, এটা যেন আর মুক্তির দিনে না হয়। এত পরিমাণ লোক হয়েছে যে পুলিশের মধ্যে বা শৃঙ্খলা বাহিনীর মধ্যে হিমশিম খেয়েছে তারা, যে আসলে আমরা যদি মামুনুল হককে এখনই আমরা মুক্তি দিয়ে দেই বা এখনই ছেড়ে দেই, তাহলে এত লোক, এত পরিমাণ লোক হয়েছে যে তাদের নিয়ন্ত্রণ করা আমাদের জন্য আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। মূলত নিয়ন্ত্রণ না করার্থে, না পারার্থে মূলত আজকে মামুনুল হকের মুক্তিটা হলো না। তো আসলে আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনাদের এই নিয়মের কারণে, এই আবেগের কারণে মূলত এই পুলিশ বাহিনীরা নিয়ন্ত্রণ না করার একটা তারা বিষয় লক্ষ্য করেছে। এজন্য মামুনুল হকের মুক্তিটা দিয়ে দেয়নি। তো আমরা এরপর থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে মুক্তির ব্যাপারে কোনোভাবেই তারা আর অজুহাত না খোঁজে। আল্লামা মামুনুল হকের এই মুক্তিতে অতি দ্রুতই হয়ে যেত। এই ২ তারিখ বৃহস্পতিবার রাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে ৭-৮টার দিকেই মুক্তি হয়ে যেত। কিন্তু তার অনেকগুলো কাগজ গোছালো করতে শৃঙ্খলা বাহিনীর বা জেলা প্রশাসনের, জেলা সুপারের তাদের একটা মোটামুটি কাগজগুলো একটু গোছালো করতে সময় লেগেছে। এটা হলো ১ নাম্বার বিষয়। ২ নাম্বার হচ্ছে প্রায় ১০০ শতাধিকের মামলায় তিনি জর্জরিত। তো আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু সবথেকে আ কয়েকটা বড় মামলার মধ্যে, যেমন একটি মামলা রয়েছে মানিব্যাগ চুরির মামলা। এটা আসলে হাস্যকর বিষয় একটি, যে শায়েখ কোটিপতি হয়ে তিনি কিভাবে মানুষের মানিব্যাগ চুরি করতে পারে, এটা আসলে হাস্যকর কথা। এরপরে সবথেকে যেটা বড় কঠিন মামলা ছিল, সেটি হচ্ছে তার নিজের বৈধ স্ত্রী রিসোর্টে নিয়ে গিয়ে আর বৈধ স্ত্রীর সাথে ধর্ষণের মামলা, মিথ্যা ধর্ষণের মামলা তাকে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ ফ্যাক্ট, সম্পূর্ণ মিথ্যা মামলা। এভাবে একজন উলামায়ে কেরামের শানকে ধূলিসাৎ করার চেষ্টা করেছে। তো বাকি তো একজন তো আল্লাহর উপরে আছেন। হ্যাঁ, তিনি তার বান্দাকে ইনশাআল্লাহ যেভাবেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে একবারে সুসম্মানে আদালতে প্রমাণিত হয়েছে জান্নাতের ঝরনা, তিনি তার বৈধ স্ত্রী। তো আসলে যারা এগুলো করেছেন, মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, আল্লাহর উপরে আমরা ছেড়ে দিলাম, আপনাদের বিচার আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তবে যতটুকু আমি বলতে চাই যে সবথেকে যেটা বড় মামলা ছিল, সেটা হলো জান্নাতের ঝরনার বৈধ স্ত্রীকে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া। তা আসলে এটি সবথেকে বড় মামলা ছিল, যার কারণে আল্লামা মামুনুল হকের মুক্তিটা অনেক দেরিতে হয়েছে। তো ইনশাআল্লাহ সেটিও এখন শেষ। মামলা মোটামুটি ইনশাআল্লাহ শেষের দিকে। আর বাকিটা আশা করা যায় যে ইনশাআল্লাহ অতি দ্রুত শায়েখ আমাদের মাঝে ফিরবেন। তো আমি যতটুকু বলতে চাই সেটি হচ্ছে যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি আমাদের মাঝে আবার আসবেন, এটা খুশিতে মানুষের আপ্লুত হয়েছেন এবং মানুষেরা এটা কিভাবে দেখছেন সেটা তো আমরা আমরা হ্যাঁ, সেটা দেখেছি। আর তার মুক্তির ব্যাপারে এত পরিমাণ ফেসবুকে পোস্ট হয়েছে, এত পরিমাণ শেয়ার হয়েছে, এত পরিমাণ ইউটিউবে পোস্ট হয়েছে, যেটা অনেক পরিমাণ হয়েছে। এগুলো দেখেই পুলিশেরা হিমশিম খেয়েছে। এবং যতটুকু আমি তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে আল্লামা মামুনুল হক অতি দ্রুতই ইনশাআল্লাহ আসতে পারতেন, কিন্তু তিনি আসেননি কেন? তাকে বারবার বলা হয়েছে যে মুচলেকা দেওয়া হোক, ভবিষ্যতে যেন এরকম ধরনের কোনো বক্তব্য আর পেশ না করা হোক। আর যা কিছু দোষ করা হয়েছে, যা কিছু করেছে, এগুলো স্বীকার করে নেওয়া হোক। আল্লামা মামুনুল হক তিনি তো শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির রক্ত তার শরীরের ভিতরে প্রবাহিত। তো একজন বীর মুজাহিদের সন্তান হয়ে, একজন খাঁটি নায়েবে রাসূল হয়ে তিনি কিভাবে এরকম মুচলেকা দিতে পারেন? তো একজন শায়েখ তার নিজের ইমানের দায়িত্বে, ইমানি চিত্তে তিনি অনেক আগেই বাইর হতে পারতেন, কিন্তু তিনি বাইর হননি। এরকম মুচলেকা তিনি দেননি। তিনি সত্যের উপর অটল ছিলেন যে আমি জেলে থাকতে হলে জেলে থাকবো, আমার এই জেলে মরণ হলে হবে, তারপর আমি কোনো মিথ্যা মুচলেকা দিতে পারবো না। আমি কোনো
জবানবন্দির মাধ্যমে, মিথ্যা জবানবন্দি দিয়ে আমি বাইরের মুক্ত বাতাসে আমি ঘুরতে চাই না। তো এরকম ইমানদার একজন মর্দে মুজাহিদ, যার এরকম সত্য এবং তার এই সত্যের কারণে তিনি মুচলেকা না দেওয়ার কারণে এতদিন পর্যন্ত জেলে ছিলেন। অবশেষে আমরা কি দেখলাম? আলহামদুলিল্লাহ, অবশেষে তো আমরা দেখতেই পেলাম যে তিনি আদালতের মধ্যে তার মিথ্যা সমস্ত মামলাকে খণ্ডন করে আবার তিনি ইনশাআল্লাহ প্রমাণিত হয়েছেন যিনি সম্পূর্ণভাবে নির্দোষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে এভাবে নির্দোষ প্রমাণ করবেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, প্রিয় শাহেখকে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই প্রত্যাশায় আপনাদের মাঝে করি। ইনশাআল্লাহ আজকে এখানেই বিদায় নিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।